হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই চিকিৎসাটি যাদের মেশিন দাঁড়ায় না, দাঁড়াইলেও কিছু সময় পর, মাত্র কয়েক সেকেন্ডের পর পাইপ দিয়ে জল বেরিয়ে আসে, তাদের জন্য খুবই উপকারে আসবে এই গাছটি। যদি তারা আমি যে নিয়ম বলবো সেই নিয়মে যদি ব্যবহার করতে পারে, আমি যে নিয়মটি দিব সেই নিয়ম কি অন্ধভাবে বিশ্বাস করলেই কিন্তু তারা ফলাফল ও উপকার পেয়ে যাবে। তার কারণ হচ্ছে, আমি যে সমস্ত বিবাহিত এবং কি দুর্বল পুরুষদেরকে ব্যবহার করতে বলেছি, তারাই কিন্তু এই গাছটি ব্যবহার করার পর থেকে তারা অনেক উপকার পেয়েছে। অনেক বিবাহিত পুরুষ আছে যারা নাকি তাদের পাইপ দিয়ে খুব দ্রুত গতিতে জল বেরিয়ে আসতো। এখন তারা এই এই গাছটি ব্যবহার করার পর থেকে তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছে যে যে উস্তাদ, আপনার কথা অনুযায়ী আমরা এই গাছটি শিকড় ব্যবহার করার পর থেকে আমরা অনেক উপকার পাচ্ছি। তার কারণ হচ্ছে, আপনি যে নিয়ম ফেলে দিচ্ছেন সেই নিয়ম অনুসারে আমরা কাজ করেছি, করে করে ফলাফল পাচ্ছে। বন্ধুরা, আপনারাও পাবেন। যে সমস্ত বিবাহিত পুরুষ ভাইরা রয়েছেন যারা স্ত্রীর সাথে পেরে উঠতে পারেন না এবং কি বিছানায় ঝড় তুলতে পারেন না, তুফান তুলতে পারেন না, খুব সহজেই বিছানায় ঝড় ও তুফান তুলতে পারবেন খুব সহজেই। সেজন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে বিভিন্ন ধরনের ভণ্ড এমনকি কবিরাজদের কাছ থেকে বিভিন্ন ধরনের হালুয়া খাবেন না। কারণ হচ্ছে, এই সমস্ত হালুয়া খেলে কিন্তু আপনাদের উপকারের চাইতে অনেকটাই ক্ষতি হয়ে যায় বেশি। সেজন্য আপনাদেরকে বলবো, ভাইরা আপনারা কি করবেন, আমাদের কথা অনুযায়ী চলবেন, তাহলে কিন্তু উপকার পাবেন। তো ভাইরা, অনেক যুবক রয়েছে যারা যুবক বয়স থেকেই ভাইরা বিভিন্ন ধরনের মাস্টার বিষণ হস্তমতন করতে করতে পাইপকে অচল করে ফেলেছেন। পাইপ আগের মতো দাঁড়ায় না, পাইপ দাঁড়াইলেও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নুয়ে পড়ে। এই সমস্ত বিশাল যাদের সমস্যা রয়েছে, ভয়ানক সমস্যা, এই ভয়ানক সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমরা যে চিকিৎসাটি দেব ঘরোয়া উপায়ে, সেই ঘরোয়া উপায়ে যদি চিকিৎসা নিতে পারেন, তাহলে কিন্তু ভাইয়েরা আপনারা সহজেই সফল হবেন। এবং কি ভাইয়েরা, আপনারা যাদেরকে যাদের বউ রয়েছে, যাদের বউয়ের সাথে প্রতি রাইতে ৩ থেকে ৪ বার লাগাতে চান এবং কি বিছানায় খুব সহজেই স্ত্রীকে কাবু করতে চান, তাহলে ভাইয়েরা এই গাছের বিকল্প হিসাবে আমি বলব অন্য কোনো গাছ নেই। বহু প্রতীক্ষিত অবিপরীক্ষিত গাছ। তো বন্ধুরা, তার কাছে এই ওষুধি গাছের মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য শেফা রেখেছে। ভাইয়েরা, আপনারা যদি বিশ্বাসে আস্থার সাথে এই গাছটি ব্যবহার করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলব, ভাইয়েরা, আপনারা কিন্তু সফল হবেন। তার কারণ হচ্ছে, ভাইয়েরা, আপনারা যে কোনো গাছ ব্যবহার করার পূর্বে সেই গাছের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে কিন্তু ভাইয়েরা আপনাদের পায়ে পাগলা ঘোড়ার মতো লাফাবে দাঁড়িয়ে থাকবে অনেকক্ষণ। তো বন্ধুরা, আপনাদের যন্ত্র এমনভাবে দাঁড়িয়ে থাকবে যে যদি একবার যন্ত্র দাঁড়ায়, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের বউ তার নিচের দিকে নুয়ে নিতে পারবে না, নামাতে পারবে না। তার কারণ হচ্ছে, এরকম যন্ত্র দিয়ে দেখেই আপনাদের বউ বিছানা ছেড়ে পালাতে বাধ্য হবে। এবং কি আপনারা যখনই ১ ঘন্টা ২ ঘন্টা সহবাস করবেন, তখনই কিন্তু আপনাদের স্ত্রী বিছানা ছেড়ে পালিয়ে যাবে। তো বন্ধুরা, এই গাছটি ব্যবহার করার পর থেকে আপনাদের শরীরের মধ্যে এমন রিঅ্যাকশন শুরু হবে যে ভাইরা, আপনাদের খুব পাওয়ার এসে যাবে এবং কি পাগলা ঘোড়ার মতো আপনাদের পাওয়ার এসে যাবে। সেই পাওয়ার নিয়ে যদি আপনারা স্ত্রীকে বন্ধুরা সহবাসের সময় দেন, তাহলে কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনাদের স্ত্রী কাঁদা শুরু করবে। তো ভাইরা, বহু প্রতীক্ষিত পরীক্ষিত গাছ, এই গাছটি যারা ব্যবহার করেছে তারা কিন্তু উপকার পেয়েছে। তো ভাইরা, আপনারা বিভিন্ন জায়গা থেকে ট্যাবলেট, হালুয়া, ভণ্ড কবিরাজদের পাল্লায় পড়ে টাকা নষ্ট করেছেন। ফলে আপনাদের উপকার সাথে আরও ক্ষতি হয়েছে বেশি এবং কি আপনাদের টাকা নষ্ট জলে গিয়েছে। ভাই, তাদেরকে বলবো, যাদের নাকি প্রতি রাইতে পাইপ দিয়ে খুব সহজেই জল বেরিয়ে আসে, সপ্তাহে ২-৩ বার পাইপ দিয়ে জল বেরে ও মাখন বেরিয়ে আসে। ফলে আপনারা চিন্তায় আসেন, আপনাদের স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। আপনাদের এরকম স্বাস্থ্য হচ্ছে যে চাপা ভাঙ্গা, চোখ কুটরির গাথায় ঢুকে গেছে। এরকম সমস্যা যাদের সমস্যা রয়েছে, তারা যদি এই গাছটি আমার কথা অনুযায়ী ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কার্যকরী উপকার পাবেন। তো বন্ধুরা, আমি আর দেরি না করে গাছটি কীভাবে ব্যবহার করবেন তা বলে দিচ্ছি। গাছটি ব্যবহার কেন হয়েছে বন্ধুরা, এই গাছটির কাছে আপনারা সর্বপ্রথম যাবেন এবং কি গাছটির কাছে যে পান সুপারি নিয়ে গাছের অনুমতি নেবেন যে আমি অমক রোগের জন্য এই অমক আপনার যে সমস্যা, সেই সমস্যার কথা গাছকে বলবেন। তারপর বন্ধুরা, পান সুপারি দিয়ে গাছের অনুমতি নেওয়া শেষ হলে তারপরের দিন শনিবার দিন কাউকে না জানিয়ে খুব সকালবেলা ভোরে আসতে হবে। এবং তারপর বন্ধুরা, আপনারা আসার পর বন্ধুরা, আপনারা পূব দিকে দাঁড়িয়ে এক টানে এক নিঃশ্বাসে বন্ধুরা, এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছটির শিকড় হচ্ছে আফাং গাছের শিকড়। এই আফাং গাছের শিকড় আপনাকে টেনে তুলতে হবে। টেনে তোলার পর বন্ধুরা, আপনারা কি করবেন, বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে আসার পর ভালোভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করে নেওয়ার পর বন্ধুরা, আপনারা সেই শিকড়টি যদি আপনারা একটি তাবিজের মধ্যে ভরে কালো সুতা দিয়ে
মাজায় ধারণ করতে পারেন, তাহলেই কিন্তু বন্ধুরা দেখতে পারবেন আপনারা আগে করতেন কি স্ত্রীর সাথে ২ থেকে ২-৩ মিনিট, কিংবা বন্ধুরা এই গাছটি ব্যবহার করার পর থেকে আপনারা অনায়াসে ১ থেকে ১.৫ ঘন্টা কিন্তু স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন এবং কি পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন। আপনি স্ত্রীকে পরিপূর্ণ সুখে সুখ ভর দিতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ আপনাদেরকে।